ডিজে সার্জেন আর বর্মন মিউজিকের কম্পিটিশন হবে। তো এই সব কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে অনেকেই ছড়িয়েছে, কোথায় বাজবে আর বর্মন কোথায় বাজবে পুরোটা কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিও দেবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ একটু স্কিপ কিন্তু অনেক বড় একটা নিউজের মিস করে যেতে পারো তোমরা। হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে যে বর্মন মিউজিক আর সার্জেন, ডিজে সার্জেনের যে পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে, অনেকে ছড়াচ্ছে যে কম্পিটিশন হবে। এই সব কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে অনেকেই ছড়িয়েছে। তো রিয়েল ঘটনাটা কি বা সার্জেন কোথায় বাজবে আর বর্মন কোথায় বাজবে পুরোটা কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিও দেবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ একটু স্কিপ কিন্তু অনেক বড় একটা নিউজের মিস করে যেতে পারো তোমরা। আমি আজ নিজে কিছু বলবো না, আজকে তোমাদেরকে একদম ডাইরেক্ট কমিটির সাথে যে কথা বলতে গিয়েছিল তারই যে কথা হয়েছে সেইগুলোই কিন্তু তোমাদেরকে শোনাবো। আর যারা যারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসব ছড়িয়েছে যে বর্মন মিউজিক আর ডিজে সার্জেনের কম্পিটিশন হবে, তাদের বিরুদ্ধে কিন্তু কমিটি একটা কড়া কিছু স্টেপ নিতে পারে, সেটাও বলেছে। আর ভিডিওটা করতে গিয়েছিল অঙ্কন 007 ইউটিউব চ্যানেল থেকে। তো পুরো ভিডিওটা যদি তোমরা আরও ডিটেলসে দেখতে চাও তো তার চ্যানেলে অবশ্যই ভিজিট করো। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি করছি না, আজকে আর ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। অনেকে কিন্তু থাম্বনেলে লিখছে কম্পিটিশন হবে, তো অ্যাকচুয়ালি কম্পিটিশন হবে প্রথমে এটা জিজ্ঞেস করছি। না, কম্পিটিশন হবে না। आपको अपडेट देना था, नाराजोल जो पश्चिम मेदिनीपुर में है स्टैंड बाई सेटअप बजेगा और वहां पर आप सभी से निवेदन है कि आप लोग जो म्यूजिक से इंटरेस्ट है आप लोग भी विजिट करें। तो যারা মিউজিক লাভার তারাই অবশ্য পৌঁছিবেন ওইখানে, আর কোনো টাইপের বিবাদে থাকবে না, ভালো করে মস্তি করবে, আমরা সবাই থাকবো। আপনাদের ওইখানে যাচ্ছি एज ए একটা মেহমান হিসাবে, यानी मेहमान के हिसाब से जा रहे हैं आप लोग तो वहाँ पर। আমাদের এখানে সবটাই স্ট্যান্ড বসেই আমাদের বাজানো হয়, কোনো কম্পিটিশন হয় না। আর আশা করি বিগত দিনেও এই পুজো নিয়ে কোনো দিনও কম্পিটিশন হবে না, যেমন আমাদের স্ট্যান্ড করে বাজানো হয় ওরকমই বাজবে। তো তোমরা দেখলে যে কমিটির দাদা ভাই কিন্তু বললো এখানে কোনো দিন কম্পিটিশন হয়নি আর বিগত দিনেও হবে না। তো একদম কমিটির দাদা ভাই বলছে কিন্তু এখানে কোনোদিন কম্পিটিশন হয়নি আর কোনোদিন হবেও না, স্ট্যান্ড করে বাজবে ডিজে সার্জেন। আর বাকি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, বর্মন মিউজিক কোথায় থাকছে আর বাকি কি বলছে। এই দেখতে পাচ্ছ পাশে কিন্তু অঙ্কন বসে আছে, অঙ্কন 00 ইউটিউব চ্যানেল থেকে। তোমরা কিন্তু এর চ্যানেল অবশ্যই ভিজিট করো পুরো ভিডিওটা ডিটেলসে দেখার জন্য। আর আবারও যদি কোনো আপডেট নিয়ে আসে সেই জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশানটা অন রাখতে হবে, কারণ ও একদম কাছের, ওখানে ও নারাজলের বাড়ি। তো সব থেকে তাড়াতাড়ি আপডেট কিন্তু সেই দিতে পারবে। তো চলো বাকিটা দেখা যাক। আর বর্মন বাজবে এখান থেকে 2 কিলোমিটার 3-4 কিলোমিটার ভাবো, এখানে চলবে আর 3-4 কিলোমিটার দূরে বর্মন মিউজিক চলবে, মাঠের এপাশ সেপাশ, মানে কার আওয়াজ কারো দিকে যাবে না। বর্মন মিউজিক বাজবে ডিজে সার্জেনের থেকে 4 কিলোমিটার দূরে, আর সেই জায়গাটার নাম হচ্ছে মেটাসরাতে বাজবে, মানে নারাজোল যে রাজ কলেজ আছে সেইখানে পাশাপাশি বাজবে বর্মন মিউজিক। আর যেখানে রাজবাড়ি নারাজোলের রাজবাড়ি সেইখানে বাজবে ডিজে সার্জেন। তো 4 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু দাদাভাই এখানে বলেছে, কমিটির দাদাভাই। তো সেই কারণে যারা যারা কিন্তু এসব লিখে বা বলে ভিডিওতে ছাড়ছো যে ডিজে সার্জেন আর বর্মনের কম্পিটিশন হবে, তারা কিন্তু লিখো না, কারণ তারা কিন্তু কিছু স্টেপ নিতেই পারে, আর সেটাও বলেছে পরে। তো বাকিটা দেখাচ্ছি, চলো তোমাদের। आप लोग का ये जिम्मेवारी रहता है कि आप लोग किस तरह से हम लोग के साथ व्यवहार करते हैं। उम्मीद करता हूँ आप लोग का प्यार हमें मिले और हम लोग भी अपना टीम के साथ पूरा कोशिश करेंगे कि आप लोग को खूब मनोरंजन कराएं। बाकी आप सभी का दिन शुभ हो। जय हिंद, जय भारत। आप जरूर आइए वेस्ट बंगाल मिदनापुर में, हमारा प्यार आपको ज़रूर मिलेगा, क्योंकि आप हमारे यहाँ पर आ रहे हैं मेहमान बन के, और हम लोगों का मनोरंजन के लिए ही आ रहे हैं। आपको आगे जरूर अच्छा लगेगा। चलो बाकी ভিডিওটা দেখা যাক যে আর কি বলেছে কমিটি দাদা ভাইরা।
যারা যারা এখনো অবধি ভুলভাল জিনিসগুলো ছেড়েছে, মানে তোমাদেরকে আমি নাম বলছি না, তোমাদের দেখালাম স্ক্রিনশটগুলো, তো ওরা যদি ভিডিওগুলো ডিলিট না করে কিংবা মানে থাম্বনেল চেঞ্জ না করে, তোমরা কি কিছু কমিটি থেকে ব্যবস্থা নেবে? যারা এরা ভিডিওগুলো ছেড়েছে, কারণ এই ভিডিও নিয়ে প্রচুর অশান্তি হচ্ছে, তো তাদের জন্য তার দিকেই বলা যে ভিডিওটা খুব শীঘ্রই যাতে তুলে নেয়, আর বিগত দিনেও না উল্টাপাল্টা ভিডিও না বানায়। কেননা আমাদের কমিটি, দেশ কমিটি যা আছে তারা কিন্তু তাদের উপরে একটা বড় স্টেপ নিতে চলেছে, আর তাদের সাথে সাথে আরও যে আমাদের স্যারেরা আছে তারাও কিন্তু তাদের উপরে স্টেপ নিতে চলেছে। তাদের দিকে একটাই বলা যে যা বানিয়েছো, ভুল করেছো, তো ওই ভুলগুলো শুধরে নাও, আর দ্বিতীয়বার কারো জিনিস করার আগে জেনে নেবে, জেনে নেওয়ার পর তুমি ভিডিও বানাবে। অ্যাকচুয়ালি নাহলে যে ভিডিওগুলো বানিয়ে বলছি, আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে তো দেখতে পেলে কিন্তু তোমরা একদম কমিটি দাদা ভাই বলে দিয়েছে যে যারা কিন্তু দিয়েছে এখনো পর্যন্ত তোমরা চেঞ্জ করে দিতে পারো, তো না হলে কিন্তু ওখানে আশা করছি দেখতে পেলে কিছু ঝামেলা হতেই পারে। দেখো, ঝামেলা ভালো জিনিস না, তো যারা যারা এইসব ছড়াচ্ছ প্লিজ ছড়িও না। আর চলো বাকি আর কি বলছে দেখা যাক। অনেক ইউটিউবার জিজ্ঞেস করছে যে দাদা আমরা যাবো কমিটিকে নিয়ে ভিডিও করবো, কমিটি মানে ভিডিও করা দূরের কথা, এখানে সার্জেন আসার আগে কোনো ভিডিও করা যাবে না, তাই তো? অ্যাকচুয়ালি এইটাই মানে আমি এখানে সঠিক তথ্যটা জানার জন্য এসেছি, দাদা ভাইরা কিন্তু ভিডিও করছে, বাট এরপর থেকে যারা যারা ভাবছে যে এখানে আসবে, যে মানে গ্রামের কিছু লোককে নিয়ে ভিডিও করবে, এটা ভুল ধারণা, আসার দরকার নেই। কারণ যে হারে ভুল তথ্য একটা ছড়িয়েছে, তো এটা নিয়ে কিন্তু একটা বিশাল ঝামেলা চলছে। কমিটি দাদা ভাইরা কিন্তু আর কোনো ভিডিও করবে না বলে দিয়েছে একদম পরিষ্কার। আর যারা যারা ভিডিও দিয়েছে যে বর্মনার সার্জেনের কম্পিটিশন হবে, তারা কিন্তু একদম ছড়িও না এইসব কথা। কারণ হচ্ছে ওখানের কমিটি খুব কড়া, যদি কোনো মতে কিছু দেখতে পাই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হবে। এরকম ভালো ভালো আপডেট পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশানটা সবসময় অন রাখবে, কারণ ভিডিও ছাড়া মাত্র যেমন তুমি সব প্রথমে দেখতে পাও। পুরো ডিজে দুনিয়াতে কিন্তু অনেক বড় বড় আপডেট আসতে চলেছে এরপর একের পর এক, কারণ হরিদ্বারের যে ডিজে কম্পিটিশন হয় সেটার তারিখ কিন্তু খুব কাছেই চলে এসেছে। অবশ্যই তার নিয়ে কিন্তু তোমাদের জন্য আপডেট নিয়ে আসছি। তো অবশ্যই কিন্তু লাইক করবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ যাদের কাছে ভুল খবর আছে তাদেরকে সঠিক খবরটা তোমরাই পৌঁছে দাও তোমাদের বন্ধুদের কাছে। তো চলো আজকের জন্য এইটুকুই।